হ্যালো এভরিওয়ান, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পালম্যাথস। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে ক্লাস 8-এর অ্যান্ড অল বোর্ডসে ওটা রয়েছে, CBSE, ICSE অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড। চলো আজকে লেকচার ওভারভিউটা দেখা যাক। আমরা আজকে কী শিখবো অন সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট শেখার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্মস এবং তাদের মিনিংটা আমাদের আগে জানতে হবে। সেই টার্মসগুলো হচ্ছে প্রিন্সিপাল অর সাম, ইন্টারেস্ট, অ্যামাউন্ট, টাইম, রেট অফ ইন্টারেস্ট। এই টার্মসগুলোর মিনিংগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে সিম্পল ইন্টারেস্টটা শেখার জন্য। এরপরে আমরা শিখব হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টটা কী, দেন ফর্মুলা ফর ক্যালকুলেটিং সিম্পল ইন্টারেস্ট, তার উপরে কিছু ফর্মুলা শিখব, অ্যান্ড অ্যাট লাস্ট আমরা কিছু প্রবলেমস সলভ করব অন সিম্পল ইন্টারেস্ট। তাহলে তোমাদের আজকের ক্লাসে পুরো সিম্পল ইন্টারেস্টটা ক্লিয়ার হবে। চলো, আমরা আমাদের ডেইলি লাইফে কি কিছু ট্রানজ্যাকশনস করি ফ্রম ব্যাংক। আমরা কাউকে কিছু টাকা ধার দিচ্ছি বা আমাদের দরকারে ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছি। এটা যেই প্রসেস, তার মধ্যে কিছু টার্মস রয়েছে, সেই টার্মসগুলোর মিনিং আমরা আজকে বুঝবো। ফার্স্ট দেখো, প্রিন্সিপাল অর সাম। প্রিন্সিপাল অর সামটা হচ্ছে দ্য মানি borrowed or lent out for a certain period of time is called principal or sum. আমরা কি করি, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা জমাই। সেখানে আমরা কি কিছু একটা টাকা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করে স্টার্ট করছি, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। তাহলে যে টাকাটা আমরা ডিপোজিট করলাম ব্যাংকে, সেটা বলবো আমার প্রিন্সিপাল অর সাম। এবার ধরো আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি আমার দরকারে, তাহলে ব্যাংক আমাকে যে মানিটা প্রোভাইড করবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অর সাম। তার জন্য এই ওয়ার্ডটা এখানে রয়েছে, দ্য মানি borrowed অর লেন্ট আউট। borrowed মানে তুমি ধার নিচ্ছ কোনো পার্সনের থেকে, বা লেন্ট আউট তুমি কাউকে ধার দিচ্ছ। তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা বলবো, সেই টাকাটাকে বলবো প্রিন্সিপাল অর সাম। এটা আমরা জেনারেলি ডিনোট করে থাকি ক্যাপিটাল P দিয়ে। সো আমরা যে কিছু একটা টাকা ধার নিচ্ছি বা কাউকে ধার দেব, সেটা তো আজীবন চলতে পারে না, সেটা একটা ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম হয়। সেটা ব্যাংক ডিসাইড করে দেয়, বা তুমি যে কাউকে ধার দেবে তুমি ডিসাইড করবে তুমি 1 ইয়ার বা 2 ইয়ার কত সময়ের জন্য ধার দিতে চাও। তার জন্য ডেফিনেশনে ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম এই ওয়ার্ডটা রয়েছে। সো দ্য মানি borrowed or lent out for a certain period of time is called the principal or sum. তাহলে মিনিংটা এখানে ক্লিয়ার হলো প্রিন্সিপালের। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট। আমরা ব্যাংকে কেন টাকা জমাবো? আমরা ব্যাংকে হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাই, যাতে ব্যাংক আমাদের কিছু ইন্টারেস্ট দেয়, মানে কিছু অ্যাডিশনাল টাকা আমরা ব্যাংক থেকে পাবো। ধরো 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে যখন তুমি এই টাকাটা তুলতে চাও, তখন তুমি কিছু একটা অ্যাডিশনাল টাকা পাবে। বা তুমি অন্য কাউকে তোমার নিজের এতগুলো টাকা কেন ধার দেবে? তোমার তো কিছু একটা লাভ থাকবে। তুমি কোনো পার্সনকে কিছু সার্টেন পিরিয়ডের জন্য তোমার টাকাটা ধার দিলে, তার বদলে কি তুমি তার থেকে কিছু এক্সট্রা টাকা পাবে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে এক্সট্রা মানি বা অ্যাডিশনাল মানিটা পেড বাই দ্য বরোয়ার টু দ্য মানি লেন্ডার। এখানে মানি লেন্ডার যদি তুমি ধার দাও তুমি হবে, বা ব্যাংক হলে ব্যাংক হবে। ফর দ্য ইউজ অফ দ্য মানি borrowed ইজ কল্ড ইন্টারেস্ট। যদি আমরা ব্যাংকের কেস ধরি, তাহলে ব্যাংক থেকে যদি তুমি কিছু লোন নাও, সাপোজ তুমি স্টাডি লোন নিচ্ছ, তাহলে ব্যাংক থেকে কোনো টাকা লোন নিলে তুমি 5 বছরের জন্য ধরো টাকাটা তুমি লোন নিলে, তাহলে তোমাকে 5 বছরের জন্য ব্যাংক নিজের টাকা তোমাকে ব্যবহার করতে দিচ্ছে। তাহলে তার বদলে ব্যাংক তোমার থেকে কিছু এক্সট্রা বা অ্যাডিশনাল মানি নেবে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট। তার জন্য এখানে মানি লেন্ডারটা অ্যাজ আ ব্যাংক এখানটায় লেখা হয়েছে। বা তুমি ধরো কোনো পার্সনকে তোমার নিজের টাকা ধার দিচ্ছ, সেটা ধরো কিছু সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, তাহলে তুমি তোমার নিজের টাকা কাউকে ইউজ করতে দিচ্ছ এত বছরের জন্য, তার বদলে তুমি তার থেকে কিছু এক্সট্রা মানি নেবে, সেটাই হচ্ছে ওই অ্যাডিশনাল মানিটাকেই আমরা বলবো ইন্টারেস্ট। সো দ্য এক্সট্রা মানি ইট উইল বি অ্যাডিশনাল। The extra or additional money paid by a borrower
টু দ্য মানি লেন্ডার, যে ধার নিয়েছিল, যার থেকে ধার নিয়েছিল তাকে ও ওই এক্সট্রা মানিটা কিন্তু পে করবে ফর দ্য ইউজ অফ মানি বোরোড। এত সময়ের জন্য যে অন্যের টাকা তোমাকে দিচ্ছে ব্যবহার করার জন্য, তার জন্য কিন্তু তোমাকে ওই এক্সট্রা মানিটা পে করতে হচ্ছে। ওই এক্সট্রা মানিটাকেই আমরা বলছি ইন্টারেস্ট। ওকে, ইফ ইউ আর giving money to someone, then you will be paid the interest. If you are borrowing from someone, then you have to pay the interest, okay, to the money lender. তাহলে ডিফারেন্সটা বুঝেছো? নেক্সট আমরা দেখব অ্যামাউন্ট, দ্য টোটাল মানি পেড ব্যাক টু দ্য মানি লেন্ডার অ্যাট দ্য এন্ড অফ দ্য লোন পিরিয়ড। এখানে লোন পিরিয়ডটা কি? এটা 2 year or 1 year 3 year যত সময়ের জন্য তুমি লোনটা নিতে চাও সেটা এখানে লোন পিরিয়ড বলা হচ্ছে। অ্যামাউন্ট মানে হচ্ছে লোন পিরিয়ড শেষ হলে তুমি তোমার টোটাল মানিটা যে ফেরত দিয়ে দিচ্ছ, যতটা লোন নিয়েছিলে প্লাস সেই টাকাটার উপরে ইন্টারেস্ট যত হচ্ছে, টোটাল মিলিয়ে ওই অ্যামাউন্টটা হচ্ছে অ্যামাউন্ট। বুঝেছো? তার মানে অ্যামাউন্ট মানে হচ্ছে the total amount of money borrowed which is principal। তুমি যে মানিটা বড় করেছো ওটাকে কি বলা হয়? প্রিন্সিপাল অর সাম। সেই টাকাটা প্লাস ইন্টারেস্ট অন ইট, ওই প্রিন্সিপাল অর সামের উপর যে ইন্টারেস্ট হচ্ছে, এই দুটো একসাথে মিলে টোটাল মানিটাকে বলবো আমরা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটাই কিন্তু আমাদের মানি লেন্ডার বা যে আমাকে টাকা ধার দিয়েছিল তাকে ফেরত দিতে হবে। আমরা যদি ব্যাংক থেকে টাকা ধার নিই বা লোন নিই, তাহলে ব্যাংককে আমরা ওই আসল টাকাটা মানে প্রিন্সিপালটা ফেরত দেব প্লাস ওই টাকার উপরে যে ইন্টারেস্ট হবে সেটা ফেরত দেব। সো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সেটা মানে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টের মিনিংটা ক্লিয়ার হলো? তাহলে অ্যামাউন্টটা আমরা ডিনোট করি ক্যাপিটাল এ দিয়ে, প্রিন্সিপাল পি দিয়ে অ্যান্ড ইন্টারেস্ট ক্যাপিটাল আই দিয়ে। তাহলে ফর্মুলাটা হচ্ছে অ্যামাউন্ট ফাইন্ড করার ফর্মুলা পি প্লাস আই, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট অ্যাড করে দেবে। ওকে, নেক্সট হচ্ছে টাইম। ইট ইজ দ্য পিরিয়ড ফর হুইচ দ্য মানি ইজ বোরোড অর লেন্ট। তুমি কাউকে টাকা ধার দিয়েছো বা তুমি কারোর থেকে টাকা ধার নিয়েছো যত সময়ের জন্য, সেটাই এখানে হচ্ছে টাইম, যেটা আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। এখানে অঙ্কগুলো করার জন্য জেনারেলি টাইমটাকে আমরা ইয়ারে কনভার্ট করে লিখব, অলওয়েজ ইয়ারে আমরা এক্সপ্রেস করব সিম্পল ইন্টারেস্টের প্রবলেমসগুলো। এখানে কিছু নোটস দেখো। ফর কাউন্টিং দ্য টাইম বিটুইন টু গিভেন ডেটস অনলি ওয়ান অফ দ্য টু ডেটস ইজ কাউন্টেড, আইদার ফার্স্ট অর লাস্ট। ফর এক্সাম্পল, তুমি জানুয়ারি মাসের 2 তারিখে টাকা ধার নিয়েছো, আর সেটা হচ্ছে তোমার নভেম্বর মাসের ধরো 15th নভেম্বর অবধি, এটা হচ্ছে তোমার পিরিয়ড। 2nd জানুয়ারি টু 15th নভেম্বর। তাহলে এই যে দুটো ডেট, এই দুটো ডেটে কিন্তু আমরা কনসিডার করব না, আমরা একটা ডেট কনসিডার করব না আর একটা ডেট কনসিডার করব। যদি তুমি ফার্স্ট ডেটটা কনসিডার না করো, 2nd জানুয়ারিতে তুমি টাকাটা ধার নিয়েছো, ওই ডেটটা তুমি যদি কনসিডার না করো, তাহলে তোমাকে লাস্ট ডেটটা কনসিডার করতে হবে, which is 15th নভেম্বর। যদি ডেটটা হয় 2nd জানুয়ারি থেকে 15th নভেম্বর, এনি ওয়ান অফ দ্য ডেট তুমি এখানে কনসিডার করবে, দুটো কিন্তু কনসিডার করা যাবে না, সেটাই এখানে বলা হয়েছে। যদি টাইমটা এরম দেওয়া থাকে এত ডেট থেকে এত, এরম বিটুইনের টাইম দেওয়া থাকলে আমরা যে কোনো একটা ডেট কনসিডার করব আর একটা তার পরের দিন থেকে কনসিডার করব। 2nd জানুয়ারিটা বাদ দিচ্ছি, 3rd জানুয়ারি থেকে আমরা কন্টিনিউ করব টাইমটা কাউন্ট করা 15th নভেম্বর পর্যন্ত। ঠিক আছে? নেক্সট, ফর কনভার্টিং দ্য টাইম ডেজ ইন ইয়ার্স অলওয়েজ ডিভাইড বাই 365। টাইমটা যদি ডেজে দেওয়া থাকে, ধরো তুমি 120 ডেজের জন্য নিয়েছো বা 15 ডেজের জন্য টাকাটা নিয়েছো, এখানে টিটা কিন্তু আমি আগেই বলেছি অলওয়েজ আমাকে ইয়ারে এক্সপ্রেস করে দিতে হবে। তো ডে থেকে ইয়ারে এক্সপ্রেস করতে গেলে আমরা 365 দিয়ে ডিভাইড করবো। দ্য ইয়ারটা লিপ ইয়ার হোক বা না হোক, আমরা 365 দিয়েই কিন্তু ডিভাইড করব। সেটাই বলা হয়েছে, whether it is a leap year or not, we always divide by 365 to convert days into years. Take time period as 1 year if the time period of the interest is not given. যদি টাইম পিরিয়ডটা কোয়েশ্চেনে না মেনশন করা থাকে, আমরা ওটাকে অ্যাজ ইউজুয়াল 1 year কনসিডার করব।
তাহলে এই তিনটে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রিলেটেড টু টাইম। নেক্সট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টটা কি? ইন্টারেস্ট পেড অন ₹100 ফর 1 year ইজ কল্ড রেট পারসেন্ট পার অ্যানাম। রেট পারসেন্ট পার অ্যানাম, এটার মিনিংটা দেখো, পারসেন্ট, পারসেন্ট মিনস আউট অফ 100, পার অ্যানাম মিনস পার ইয়ার। তাহলে 100 টাকার 1 ইয়ারে যতটা ইন্টারেস্ট হচ্ছে সেটাকেই বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মানে ব্যাংক তোমাকে কিছু একটা টোটাল মানি তুমি লোন নিয়েছো, সেই টাকাটা প্রতি 100 টাকার ওপর 1 বছরে কতটা ইন্টারেস্ট হচ্ছে সেটাই আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। অ্যান্ড কোয়েশ্চেনে তুমি এটা এইভাবে পেতে পারো, আর পারসেন্ট পিএ। পিএটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ পার অ্যানাম। পার অ্যানামটা কিন্তু কোয়েশ্চেনে P.A. হিসেবে দেওয়া থাকবে। পার অ্যানাম মানে পার ইয়ার, 1 ইয়ারে 100 টাকার ওপরে কতটা ইন্টারেস্ট তুমি পে করছো সেটাই হবে তোমার রেট অফ ইন্টারেস্ট। একটা এক্সাম্পল দেখো, রেট অফ 15% পার ইয়ার মিনস ₹15 ইজ দ্য ইন্টারেস্ট পেড অন ₹100 ফর 1 ইয়ার। তাহলে 15% ইন্টারেস্ট যদি তোমাকে ব্যাংক দেয়, তাহলে 100 টাকার ওপরে 15 টাকা হচ্ছে তোমার ইন্টারেস্ট ফর 1 ইয়ার। ওকে, এটা 1 ইয়ারের জন্য এখানে আমি মেনশন করেছি। যদি এরম বলা থাকে যে পার হাফ ইয়ারলি, তাহলে কিন্তু সেটা হবে ইফ দ্য রেট অফ 15% পার, যদি এটা হাফ ইয়ারলি থাকে, হাফ ইয়ারলি হলে তখন টাকাটা হয়ে যাবে ইন্টারেস্ট পেড অন ₹100, ₹15 ফর হাফ ইয়ারলি মানে কি ফর 6 মান্থস। হাফ ইয়ারলি হয়ে গেলে তখন কিন্তু 6 মান্থস হবে। এই যে ₹15 ইন্টারেস্টটা 100 টাকার ওপর 6 মান্থসের জন্য হবে যদি হাফ ইয়ারলি দেওয়া থাকে। এবার যদি বলা হয় পার কোয়ার্টার ইয়ার, যদি 15% ইন্টারেস্টটা যদি পার কোয়ার্টার ইয়ার বলা থাকে, তাহলে কি হবে? তখন হবে ₹15 ইজ দ্য ইন্টারেস্ট পেড অন ₹100 কোয়ার্টার ইয়ার মানে ফর এভরি 3 মান্থস। সেটা কিন্তু 3 মান্থসের জন্য হবে। ওকে, পার ইয়ার 1 ইয়ার সেটা তো এখানে বলাই রয়েছে। তাহলে হাফ ইয়ারলি দেওয়া থাকলে সেটা 6 মান্থসের জন্য কনসিডার হবে। কোয়ার্টার ইয়ার দেওয়া থাকলে সেটা 3 মান্থসের জন্য। যদি 1 মান্থ থাকে তাহলে সেটা 1 মান্থের জন্য। সেটা কোয়েশ্চেনে তোমাদের দেখে নিতে হবে, সেই হিসেবে কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে আমরা যতগুলো ইম্পর্টেন্ট টার্ম রিলেটেড টু সিম্পল ইন্টারেস্ট ছিল সেটা আমরা বুঝে নিলাম। এবারে আমরা বুঝবো যে সিম্পল ইন্টারেস্টটা কী। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে ইজ দ্য ইন্টারেস্ট দ্যাট ইজ চার্জড ইউনিফর্মলি থ্রু আউট দ্য লোন পিরিয়ড। পুরো লোন পিরিয়ডে কিন্তু ইউনিফর্মলি ইন্টারেস্টটা চার্জ হয়। দেখো, দ্য ইন্টারেস্ট ক্যালকুলেটেড অন দ্য অরিজিনাল প্রিন্সিপাল at the given rate throughout the loan period is called the simple interest. এর মিনিংটা আমরা বুঝি। লোন পিরিয়ড মানে ধরো 5 বছর, 10 বছর, 15 বছর, 3 বছর, 2 বছর, যত সময়ের জন্য তুমি টাকাটা বড় করছো বা কাউকে ধার দিচ্ছ, সেটা হচ্ছে তোমার টোটাল লোন পিরিয়ড। ওকে, এবারে সেখানে যে ইন্টারেস্ট মানে যে অ্যাডিশনাল মানিটা আমরা বড়োয়ার যারা মানি লেন্ডারকে ফেরত দেব, যদি ব্যাংক থেকে আমরা লোন নিই তাহলে ব্যাংকে আমরা এক্সট্রা অ্যাডিশনাল মানি অর ইন্টারেস্ট দেব। তাহলে সেই ইন্টারেস্টটা কিসের ওপর ক্যালকুলেট হচ্ছে? অরিজিনাল প্রিন্সিপালের ওপর। এখানে প্রিন্সিপাল মানে কি? যে অ্যামাউন্টটা, যে টাকাটা তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো বা তুমি যে টাকাটা কাউকে ধার দিয়েছো, সেটাই হচ্ছে তোমার অরিজিনাল প্রিন্সিপাল অর সাম। প্রথমে একটা মোটা অ্যামাউন্টের টাকা তুমি ব্যাংক থেকে লোন নিচ্ছ, ফর এক্সাম্পল 50,000, তাহলে ওটা হবে তোমার প্রিন্সিপাল। এবারে 50,000 টাকা যে তোমাকে ব্যাংক ধার দিল, সেটা ইউজ করার জন্য তোমাকে ব্যাংকে এক্সট্রা মানি ফেরত দিতে হবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট। ওটা কিন্তু এভরি ইয়ার অরিজিনাল প্রিন্সিপালের ওপরেই কাউন্ট হবে। যদি রেট অফ ইন্টারেস্ট 10% ফর এক্সাম্পল বলে দেয় আর তুমি 50,000 বড় করেছো, তাহলে 10% অফ 50,000 ওটা কিন্তু পার ইয়ার ওটা ক্যালকুলেট হবে।
সিম্পল ইন্টারেস্টের ডেফিনেশনের মেইন জিনিস তোমাকে মনে রাখতে হবে যে ইন্টারেস্টটা অলওয়েজ অরিজিনাল প্রিন্সিপালের ওপরে কি পার ইয়ার কনসিডার করা হবে। অরিজিনাল প্রিন্সিপাল কিন্তু চেঞ্জ হবে না। দ্যাট ইজ দ্য ডেফিনেশন ফর সিম্পল ইন্টারেস্ট। এবারে সিম্পল ইন্টারেস্টের ইউজেসটা কি, আমরা কেন শিখব? এটা ধরো যে কোনো পার্সোনাল লোন নিচ্ছি আমরা ব্যাংক থেকে, বা ধরো তুমি একটা কার কিনবে, কার কেনার জন্য তো একটা হিউজ অ্যামাউন্ট সেটা তো আমাদের কাছে প্রেজেন্ট থাকে না, তার জন্য তুমি একটা কার লোন নিলে, স্টুডেন্ট লোনস থাকছে, বা ইনস্টলমেন্ট লোনস থাকছে, বা আমরা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলছি, তাহলে মর্টগেজেস, এই সব জিনিসে কিন্তু সিম্পল ইন্টারেস্টের ইউজ রয়েছে, কনসেপ্টটা রয়েছে। অলওয়েজ অরিজিনাল প্রিন্সিপালের ওপরে কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেট হচ্ছে। সো দিজ আর দ্য ইউজেস অফ সিম্পল ইন্টারেস্ট। এটা যেহেতু আমাদের ডেইলি লাইফের সাথে জড়িত, তাহলে কি এটার ব্যাপারটা আমাদের শিখতে হবে, এই রিলেটেড প্রবলেম সলভ করলে ব্যাপারটা আমাদের আরও ক্লিয়ার হবে। এখানে আমি থিওরিটিক্যালি ব্যাপারটা পুরো বোঝাবো সিম্পল ইন্টারেস্টটা কিভাবে কাউন্ট হচ্ছে। আমি এখানে 3 বছরের জন্য করব। ফার্স্টে ধরো ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালটা আমি ধরে নিচ্ছি ₹100। প্রথম বছরে প্রিন্সিপালটা ₹100 আর ইন্টারেস্টটা আমি ধরে নিচ্ছি 10%। ওকে, তাহলে ইয়ার এন্ড, এক বছর শেষে ইয়ার এন্ড অ্যামাউন্টটা কি হবে? ইন্টারেস্ট যদি 10% হয়, 10% অফ ₹100, তাহলে ইন্টারেস্ট কত হলো? ₹10। ₹10 ইজ দ্য ইন্টারেস্ট। এক বছর শেষের অ্যামাউন্টটা তাহলে কত হবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 100 প্লাস 10, এটা হবে তোমার ₹110। ওকে, ইন্টারেস্ট যদি 10% হয় তাহলে ইন্টারেস্টটা হচ্ছে ₹10। তাহলে 100 প্লাস 10, ইয়ার এন্ড অ্যামাউন্ট হচ্ছে 110। 100 টাকা দিয়ে স্টার্ট করেছো, সেটার উপরে 10% ইন্টারেস্ট হলে হচ্ছে 10 টাকা হচ্ছে তোমার ইন্টারেস্ট। তাহলে ইয়ার এন্ড এক বছরের শেষে অ্যামাউন্টটা হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 100 প্লাস 10 হুইচ ইজ 110। এবারে নেক্সট ইয়ার, সেকেন্ড ইয়ারে দেখো, টোটাল কিন্তু 3 ইয়ার্সের জন্য টাকাটা তুমি বড় করেছো, সেটার উপর আমি ক্যালকুলেশনটা বলছি। সেকেন্ড ইয়ার কনসিডার করলে সেখানে প্রিন্সিপালটা ওটা কিন্তু ₹100ই থাকবে। ₹100-এর ওপরেই কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এভরি ইয়ার প্রিন্সিপালটা কিন্তু, ইন্টারেস্টটা যে ক্যালকুলেট হচ্ছে সেটা কিন্তু সেম অরিজিনাল প্রিন্সিপাল 100, সেটার উপরেই কনসিডার হবে। তাহলে ইন্টারেস্ট 10% অফ ₹100 মানে ₹10। তাহলে ইয়ার এন্ড অ্যামাউন্টটা কি হবে? অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপালটা কত ছিল? 110, অ্যান্ড অ্যাডিশনাল ইন্টারেস্ট কত হলো সেকেন্ড ইয়ারের জন্য? 10। সো 110 প্লাস 10, ইট উইল বি ₹120। এই ইন্টারেস্টটা কিন্তু বারবার দেখো প্রিন্সিপালের ওপর ক্যালকুলেট হচ্ছে, নিউ অ্যামাউন্টের ওপরে কিন্তু হচ্ছে না। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার থার্ড ইয়ারের জন্য দেখো, এখানেও কিন্তু প্রিন্সিপালটা 100ই থাকবে। প্রিন্সিপাল হচ্ছে ₹100, ইন্টারেস্ট তো 10% ইন্টারেস্টই রাখছি।
তাহলে 10% অফ 100 মানে ₹10। তাহলে থার্ড ইয়ারের শেষে অ্যামাউন্টটা কি হবে? ইয়ার এন্ড অ্যামাউন্ট এখানে ইন্টারেস্ট কি হলো? ₹10। তাহলে প্রিন্সিপাল ছিল 120 প্লাস ইন্টারেস্ট 10, এটা হয়ে যাবে 130। তাহলে 3 ইয়ারের শেষে ইয়ার এন্ড অ্যামাউন্ট 130। তুমি যদি ₹100 লোন নাও কোনো ব্যাংক থেকে যেখানে ইন্টারেস্ট ₹10 থাকে, তাহলে অ্যাজ পার সিম্পল ইন্টারেস্ট আফটার 3 ইয়ার্স তোমাকে ₹130 ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে এখানে ₹30টা কিন্তু ইন্টারেস্ট হলো, এক্সট্রা ₹30 কিন্তু তুমি ব্যাংকে পে করছো, তাহলে দ্যাট উইল বি দ্য ইন্টারেস্ট। 130 হচ্ছে অ্যামাউন্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ওকে, 100 প্লাস 30 130। তাহলে সিম্পল ইন্টারেস্টের ডেফিনেশনটা এখানে ক্লিয়ার হলো। ভালোভাবে দেখো, প্রিন্সিপালটা কিন্তু আমরা ইন্টারেস্ট 3 ইয়ার্সে এভরি ইয়ারে কিন্তু অরিজিনাল প্রিন্সিপালের ওপরেই ইন্টারেস্টটা ক্যালকুলেট করেছি। অরিজিনাল প্রিন্সিপাল 100 ছিল, তার ওপরেই ইন্টারেস্টটা ক্যালকুলেট করে গেছে 10% অফ 100। তাহলে ইন্টারেস্ট 10ই থেকেছে এভরি 3 ইয়ার্সে। ওকে, সো 130 ইজ দ্য অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার। তাহলে সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আমরা ডিরেক্ট ফর্মুলা শিখবো ম্যাথমেটিক্যাল কম্পিউটেশনের জন্য। ফর্মুলা ফর ক্যালকুলেটিং সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টটা শর্ট ফর্মটা এসআই দিয়ে ডিনোট করা হয়। এটাকে আমরা অনলি ইন্টারেস্টও বলতে পারি। সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অনলি ইন্টারেস্ট, এখানে দুটো মিনিংটা সেমই হবে। ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এখানে পিটা কি? পিটা হচ্ছে প্রিন্সিপাল, যে টাকাটা তুমি বড় করেছো বা লোন নিয়েছো। টিটা হচ্ছে টাইম, যেটা অলওয়েজ আমরা ইয়ার্সে এখানে এক্সপ্রেস করব, টাইম ইন ইয়ার্স, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যান্ড ক্যাপিটাল আরটা হচ্ছে রেট পারসেন্ট পার অ্যানাম, 1 ইয়ারে ₹100 উপরে কতটা ইন্টারেস্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর। তাহলে PRT বাই 100 এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড করার ফর্মুলা। এবার যদি অ্যামাউন্ট ফাইন্ড করতে বলে, অ্যামাউন্টটা আগেই বলেছে, অ্যামাউন্টের ডেফিনেশনটা হচ্ছে এটা হচ্ছে সাম অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ইন্টারেস্ট, মানে অ্যাকচুয়াল তুমি যে মানিটা বড় করেছো তার উপরে যতটা ইন্টারেস্ট, সেই দুটোর অ্যাডিশনটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট A ইকুয়ালস টু P প্লাস SI। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা এখানে ডিরেক্টলি পুট করে দিয়েছি, PRT বাই 100। এখান থেকে দেখো পিটা কমন যাচ্ছে, তাহলে এখানে 1 প্লাস RT বাই 100, এটা হচ্ছে অ্যামাউন্টের ফর্মুলা। সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড করতে দিলে এই ফর্মুলাটা ইউজ করবে, আর যদি অ্যামাউন্ট ফাইন্ড করতে বলে তাহলে সিম্পল ইন্টারেস্টের সাথে অনলি প্রিন্সিপালটা অ্যাড করে দেবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়ে যাবে। তাহলে এই দুটো ফর্মুলাই এখানে ইউজফুল। চলো এবার আমরা কিছু প্রবলেমস সলভ করি। কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট on ₹3,500 at 8% per annum for 2 years 3 months। তাহলে এখানে কি কি গিভেন সেগুলো আমাদের লিখে নিতে হবে। Find the simple interest and amount on এত, so this is the principal. $3,500 is the principal given here. 8% per annum, তাহলে রেট পার্সেন্টটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, সেটা হচ্ছে 8%। ওকে, প্রিন্সিপালটা আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করি। অ্যান্ড টাইমটা কিন্তু এখানে 2 years 3 months দেওয়া আছে, আমাদের অলওয়েজ ইয়ারে কনভার্ট করে দিতে হবে, তাহলে 2 years 3 monthsকে আমরা ইয়ারে কনভার্ট করে নেব। Two years 3 months, so 3 months के year convert করতে হবে। 1 year equals to 12 months, 3 4s are 12, 2 plus 1/4,
তাহলে টাইমটা আমরা এখানে পেলাম 9/4 ইয়ার্স। তাহলে প্রিন্সিপাল পি গিভেন, আর গিভেন, টাইমটা হচ্ছে টি, টাইম ইজ ডিনোটেড বাই টি। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট এস ডট আই দিয়ে ডিনোট করছি। ফর্মুলাটা কি? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। পি হচ্ছে প্রিন্সিপাল, rupees 3500 and রেট পার্সেন্টটা হচ্ছে 8, টাইম হচ্ছে 9/4 অ্যান্ড ডিনোমিনেটরে 100 ছিল। এটাকে সলভ করলে আমরা সিম্পল ইন্টারেস্টটা পাবো। 100 ডিভাইড হলো, 4 2s are 8, rupees 630 is the simple interest and amount আমাদের ফাইন্ড করতে হবে। অ্যামাউন্টের ফর্মুলাটা কি? therefore amount is equal to principal plus simple interest অরিজিনাল প্রিন্সিপাল কত ছিল? 3500 and ইন্টারেস্টটা হচ্ছে rupees 630। এই দুটো অ্যাডিশন করলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে অ্যামাউন্টটা আমরা পেলাম rupees 4130 অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট পেলাম rupees 630। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে। চলো এবার আমরা নেক্সট সামটা দেখি। You have rupees 2400 in your account and the interest rate is 5%. তাহলে তোমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে? 2400। ইন্টারেস্ট রেট 5% করে ব্যাংক ইন্টারেস্ট রেট দিচ্ছে। আফটার হাউ মেনি ইয়ার্স উড ইউ আর্ন rupees 240 অ্যাজ ইন্টারেস্ট? তাহলে এখানে কি কি গিভেন? প্রিন্সিপাল গিভেন, রেট ইন্টারেস্ট গিভেন, টাইমটা তোমাকে ফাইন্ড করতে হবে। এখানে বলে দিয়েছে তুমি ইন্টারেস্ট পাবে 240, তাহলে সিম্পল ইন্টারেস্ট 240। তাহলে যা যা গিভেন ইনফরমেশন সেগুলো আমরা লিখে নিই। given principal denoted by capital P, interest rate denoted by capital R, 5%, how many years you would earn rupees 240 as interest? তার মানে simple interest যেটা SI or I, that is rupees 240। তোমাকে কি ফাইন্ড করতে হবে? টাইম, টি ফাইন্ড করতে হবে। তাহলে পি আর অ্যান্ড আই গিভেন, ইউ হ্যাভ টু ফাইন্ড টি। ফর্মুলা ফর সিম্পল ইন্টারেস্ট কি? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর সিম্পল ইন্টারেস্ট। এই ফর্মুলা থেকে কিন্তু এনি 3 কোয়ান্টিটি নোন থাকলে 4th কোয়ান্টিটিটা আমরা ফাইন্ড করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা
টাইম বার করার ফর্মুলাটা ডিডিউস করে নেব। তাহলে টি, তাহলে এসআই এর সাথে 100টা মাল্টিপ্লাই হবে, যেহেতু 100 এই সাইডে ডিভিশনে রয়েছে। দ্যাট ইমপ্লাইজ টি এর সাথে পি ইন্টু আর মাল্টিপ্লিকেশনে রয়েছে, ওটা এই সাইডে ডিভিশনে হয়ে যাবে। এস ইন্টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর ইজ ইকুয়াল টু টি। তাহলে টাইম ফাইন্ড করার ফর্মুলাটা হচ্ছে এইটা, এখানে আমরা কোয়ান্টিটিগুলো পুট করে দেব। সো উই হ্যাভ গট টি ইজ ইকুয়াল টু SI এর ভ্যালু রুপিস 240 into 100, P principal given as 2400 and rate is 5. তাহলে এটা আমাকে সলভ করতে হবে। 0 0 cancel out, 5 2s are 10, 24 1s are 24, তাহলে টাইম আমরা পেলাম 2 years। ওকে, আফটার 2 years you would earn rupees 240 as interest। ওকে, দেন আমরা নেক্সট সামটা দেখি। Find the simple interest on rupees 900 from 6th February 2015 to 2nd July 2015 at 2.5% PA। PA মানে হচ্ছে পার অ্যানাম, আগেই বলেছে এটাও শর্ট ফর্ম। এখানে টাইমটা কিন্তু ডেট থেকে ডেট বলেছে, তাহলে ওই সেই নোটটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কে কি গিভেন কোয়ান্টিটি সেটা আমরা লিখে নিই। সিম্পল ইন্টারেস্ট অন 900, দ্যাট মিন্স পি প্রিন্সিপাল হচ্ছে 900 অ্যান্ড রেট পার্সেন্ট 2.5%। টাইমটা আমাদের ক্যালকুলেট করতে হবে। টাইম টি, ডেট দেখো 6th February 2015, ইট ইজ নট আ লিপ ইয়ার, তাহলে 28 ডেজ হয় ফেব্রুয়ারিতে, সেখানে 6th February থেকে 2nd July, তো 6th February ওই ডেটটা আমরা কনসিডার করব না, আমরা 7th February থেকে কনসিডার করব। সো ইট উইল বি হাউ মেনি ডেজ, টোটাল 28 ডেজ, তার থেকে আমি 6 ডেজ মাইনাস করে দিলাম, কারণ আমি 7th February থেকে কনসিডার করব। সো 28 minus 6, 22 ডেজ। ফেব্রুয়ারি পরে নেক্সট মান্থ হচ্ছে মার্চ, এখানে আমরা ফেব্রুয়ারি কনসিডার করব, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ফেব্রুয়ারি টু জুলাই ডেটে তাই দেওয়া ছিল, ফেব্রুয়ারিতে 6th February থেকে, তার জন্য আমরা 6 ডেটটা বাদ দিয়ে 7 থেকে কনসিডার করছি, তার জন্য 22 ডেজ হলো। মার্চে কত ডেজ হয়, 31 ডেজ, এপ্রিলে 30 ডেজ, মেতে 31 ডেজ, জুনে 30 ডেজ, জুলাইতে দেখো 2nd July অবধি, তাহলে 2nd July দিনটা কনসিডার করবো, যেহেতু আমরা ফার্স্ট ডেটটা কনসিডার করে নিই, তাহলে 2 ডেজ ইন জুলাই। ডেজ, এবার এগুলো আমাদের অ্যাড করতে হবে। টোটাল টাইম হচ্ছে 146 ডেজ, টাইমটা এখানে ডেজে রয়েছে কিন্তু আমাদের
এটা ইয়ারে কনভার্ট করে দিতে হবে। তাহলে ডেজ থেকে ইয়ারে কনভার্ট করতে গেলে আমাদের 360 দিয়ে ডিভাইড করতে হবে, বিকজ উই নো in 1 year there are 365 days. So divide it by 365. Both the numbers will divisible by 73. So we have got 2 by 5 years. Okay, টাইম আমরা পেলাম 2 by 5 years. তাহলে কি কি আমাদের কাছে গিভেন? প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সিম্পল ইন্টারেস্ট। ফর্মুলা ফর সিম্পল ইন্টারেস্ট is P into R into T divided by 100. P is given as rupees 900. R 2.5, time 2 by 5 divided by 100. তাহলে এটা আমরা সিম্পলিফাই করব in order to get the simple interest. 100 9s are 900. এখানে ডেসিমালটা আমরা উঠিয়ে দিলে 10 দিয়ে ডিভাইড হবে। 5 5s are 25, 5 2s are 10, 2 1s are 2, so only 9 is remaining. Okay, so simple interest is rupees 9 here. In that case, answer is rupees 9. তাহলে 900-এর ওপর এই লিমিটেড টাইম পিরিয়ডে 2.5% যদি ইন্টারেস্ট রেট হয়, তাহলে কতটা ইন্টারেস্ট হচ্ছে? সেটা হচ্ছে অনলি রুপিস 9। নেক্সট আমরা দেখি, if Rina gives an interest of rupees 450 for 3 years at 5% rate PA, that means per annum, what is the sum she has borrowed? তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, মানে রিনা ইন্টারেস্ট হচ্ছে রুপিস 450, টাইম হচ্ছে ফর 3 years অ্যান্ড রেট পার্সেন্টটা হচ্ছে 5। তাহলে হোয়াট ইজ দ্য সাম সি হ্যাজ বরোড? কত টাকা বড় করেছিল সেটা এখানে গিভেন নেই, এখানে ইন্টারেস্টটা গিভেন রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কতটা বড় করেছিল, দ্যাট মিনস দ্য প্রিন্সিপাল উই হ্যাভ টু ফাইন্ড আউট হিয়ার। সো ফার্স্ট আমরা লিখে নেব হোয়াট আর দ্য ইনফরমেশন আর গিভেন হিয়ার। গিভেন interest, that means I is rupees 450, time capital T 3 years, rate percent R is 5. We have to find out the principal. P is unknown here. So what is the formula to find simple interest? এখানে ইন্টারেস্টটা কিন্তু সিম্পল ইন্টারেস্টকেই ডিনোট করছে। I is equal to P into R into T divided by 100. Okay, then এই ফর্মুলা থেকে আমরা ডিডিউস করে নেব P, because P is unknown. I টা এই সাইডে মাল্টিপ্লিকেশনে আসবে, তাহলে 100 into I
that is equal to P into R into T. P আমাদের find করতে হবে R and T multiplication এ, that will go to that side in division. 100 into I divided by PR T. তাহলে সরি, আমাদের এখানে পিটা ফাইন্ড আউট করতে হবে। সো আর ইন্টু টি দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু পিটা আননোন, পি ফাইন্ড করতে হবে। এবার আমরা ভ্যালুগুলো পুট করে দেবো আই, টি অ্যান্ড আর এর। সো পি ইজ ইকুয়াল টু 100, I is given as rupees 450. Next time it is 3 years, R is given as 5. Then আমরা simplify করব। $90, 30. So P is 30 into 100, 3000 rupees. So Reena has borrowed the sum of rupees 3000. Therefore the sum of rupees 3000 Reena has borrowed. So simple interest formula থেকে আমরা দেখলাম either interest principal আর rate given থাকলে time কিভাবে reduce করে নিতে হয় ফর্মুলাটা, or other than r বাকি তিনটে কোয়ান্টিটি নোন থাকলে তাহলে সেই ফর্মুলাটা কীভাবে রিডিউস করে নিতে হয়, বা আর, টি অ্যান্ড আই নোন তাহলে আর এর ফর্মুলা কীভাবে রিডিউস করে নিতে হয়। তাহলে একটা ফর্মুলা থেকে আমরা তিনটে ফর্মুলা রিডিউস করে নিতে পারছি। চলো আমরা নেক্সট সামটা দেখি। At what rate percent per annum will rupees 4000 yield an interest of rupees 400 in 2 years? Rate percent per annum টা এখানে ফাইন্ড করতে হবে। The unknown will rupees 4000 yield an interest, that means এটা হচ্ছে principal, that yields an interest of rupees 400 is the interest, simple interest in 2 years, time 2 years। তাহলে given quantity গুলো আমরা লিখে নিই। 4000 রুপিসটা ওখানে জমা ছিল, সেটা হচ্ছে 2 বছরে কত ইন্টারেস্ট, রেট পার্সেন্ট কত হলে সেটার ইন্টারেস্টটা রুপিস 410 হবে, সেটা ফাইন্ড করতে হবে। ওকে, given quantities principal, P given as rupees 4000, time T is 2 years, interest, that means simple interest, I rupees 410. We have to find out rate percent, R is unknown here। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? ফর সিম্পল ইন্টারেস্ট I is equal to P into R into T by 100। এখান থেকে আমাদের R ফাইন্ড করতে হবে, সো ফর্মুলাটা আমরা রিডিউস করে নেব। 100 into I is equal to P into R into T। আমাদের R ফাইন্ড করতে হবে, তাহলে বাকি কোয়ান্টিটিগুলো আমরা ডিভিশনে পাঠিয়ে দেব, P into T। সো R ফাইন্ড করার ফর্মুলা আমরা পেলাম 100 into I divided by P into T
ভ্যালুগুলো পুট করে নেওয়া যাক। 100, I is given as rupees 410, principal is given as 4000 rupees, and time is 2 zeros 0 0। তাহলে আমরা এখানে পেলাম 41/4 2s are 8। এটা আমরা ডেসিমালে কনভার্ট করে নেব। তাহলে রেট পার্সেন্ট আমরা পেলাম 5.125%। So therefore the rate percent is 5.125%। রেট পার্সেন্ট যেহেতু চেয়েছিল আমাদের কিন্তু পার্সেন্টেজ সিম্বলটা দিতে হবে। So this is the answer. Okay, next. In what time a sum of money triples itself at 5% per annum? PA means per annum. In what time? এখানে আমাদের টাইম ফাইন্ড করতে হবে, বাট a sum of money কতটা মানি সেটা কিন্তু নট গিভেন, সেটা কিন্তু 5% রেটে ওটা ট্রিপল হয়ে যাবে। একটা অ্যামাউন্ট অফ মানি 5% রেটে কত দিনে ট্রিপল হবে বা কত টাইমে ট্রিপল হবে সেই টাইমটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে। তাহলে গিভেন কোয়ান্টিটিসগুলো এখানে অনলি রেটটাই গিভেন, আর কিন্তু কিছু গিভেন নেই। তাহলে আমরা কনসিডার করে নেব, যেহেতু মানিটাও নট গিভেন তাহলে সেটা আমাদের কনসিডার করে নিতে হবে। লেট the sum be rupees p, প্রিন্সিপালটা আমরা p রাখছি, ট্রিপল হয়ে যাবে। প্রিন্সিপাল একটা ফার্স্টে জমা করা হয়েছে, তাহলে কত টাইম পরে 5% পার অ্যানামে সেটা ট্রিপল হয়ে যাবে। তার মানে এই ট্রিপলটা কিন্তু অ্যামাউন্ট। অ্যামাউন্ট ট্রিপল হয়ে যাবে, সামের ট্রিপল, ইট উইল বি 3p। ইনিশিয়ালি প্রিন্সিপালটা p হলে অ্যামাউন্টটা বলছে ট্রিপলস ইটসেলফ, সো 3p ইজ দ্য অ্যামাউন্ট। তাহলে দেখো ফর্মুলা ফর ইন্টারেস্ট, অ্যামাউন্ট মানে আমরা কি জানি, principal plus interest, that means the simple interest। এখানে amount 3p and principal p, তাহলে ইন্টারেস্ট কিভাবে ফাউন্ড হবে? শুধু ইন্টারেস্ট ফাইন্ড করতে চাইলে তোমাকে প্রিন্সিপালটা সাবট্রাক্ট করতে হবে ফ্রম অ্যামাউন্ট, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট হচ্ছে এখানে 3p অ্যান্ড প্রিন্সিপাল হচ্ছে p, which is rupees 2p। তাহলে ইন্টারেস্ট মানে যেটা তোমার i সেটা হচ্ছে rupees 2p। আর কি কি গিভেন? রেট পার্সেন্ট হচ্ছে 5 and we have to find out the time. Time is not given here. তাহলে আমরা ইন্টারেস্ট 2p পেলাম, ইন্টারেস্টের ফর্মুলাটা লিখে নিই। We know interest is equal to p into r into t divided by 100. Here p is the principal, প্রিন্সিপালটা এখানে p রয়েছে,
আর হচ্ছে তোমার 5 টাইম আমাদের ফাইন্ড করতে হবে। ইন্টারেস্ট আমরা পেলাম 2p, সেই ভ্যালুটা এখানে আমরা পুট করে দিলাম। ইন্টারেস্ট 2p পেয়েছি, সেটা এখানে পুট করেছি। এবার এইটা সলভ করে টি ভ্যালু ফাইন্ড করতে হবে। 100 এখানটা মাল্টিপ্লিকেশনে যাবে, টি ফাইন্ড করার জন্য 5pটা আমরা ডিভিশনে নিয়ে আসবো। পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 2 into 20 it is 200, remaining হচ্ছে 2 into 20, so time is equal to 40 years। তাহলে একটা সার্টেন সাম অফ মানি 5% per annum এ ট্রিপল হতে গেলে কত টাইম লাগবে? 40 years। so therefore in 40 years sum of money triples itself at 5% per annum। ওকে, তাহলে আজকের এই লেকচারে, দিস ইজ লেকচার 1 ফর সিম্পল ইন্টারেস্ট। এখানে আমরা সিম্পল ইন্টারেস্ট রিলেটেড ইম্পর্টেন্ট টার্মস, তাদের মিনিং, হাউ টু ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ প্রবলেমস অন সিম্পল ইন্টারেস্ট, এগুলো আমরা শিখলাম। আজকের এই ক্লাসটা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে যে কোনো প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবে। এটার সাথে রিলেটেড একটা নেক্সট ক্লাস রয়েছে লেকচার 2, সেই ভিডিওতে আমরা শিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট কি অ্যান্ড দ্য রিলেশন বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যান্ড সেই রিলেটেড কিছু প্রবলেমস আমরা শিখবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।